করতে যাচ্ছি, মোবাইলটা কিনে দিয়ে যাও, কমপক্ষে ওই মিনি সিনেমাটা আমি দেখব। কথা বুঝলেন? মোবাইল একটা কাল হয়ে দাঁড়ালো, পর্দা টাচ করে উঠে গেল। বুঝলেন বাবা? তাই কি করলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দি ফাতেমা, তোমার স্বামীর খেদমতের তোমার যখন খেয়াল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাও তোমার উদ্দেশ্যটা আমি কবুল করে নিলাম। এর ওসিলাতে আমি আল্লাহ তোমাকে গোটা পৃথিবী যত মেয়ে ছেলে এসেছিলেন, যত মেয়ে ছেলে এসেছেন, আরো যত মেয়ে ছেলে আসবে, আমি আল্লাহ সমস্ত ওই মহিলাদের ভিতরে তোমাকে আমি 1 নাম্বার খাতুনে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলুন, কথা বলেন। সেই হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরের খেদমত, স্বামীর ঘরের খেদমত করেন, যাতা চালান। শীতের সময় হাতের চামড়াটা গুটিয়ে এক জায়গা ফেটে গেছে, শক্ত। হযরত আলী বললেন, আমার একটু পায়ের যন্ত্রণা হচ্ছে। মা ফাতেমা জয়তুন তেল নিয়ে 2 হাতে করে স্বামীর পাটা একটু শরীরটা মালিশ করে দিচ্ছে। শীতের সময় চামড়াটা শক্ত। হযরত আলী বলে ফেললেন, রাসূলের বেটি ফাতেমা, খেদমত করতে গিয়ে কি করলে তুমি? তোমার হাতে কি কাঁটা আছে নাকি? আমার শরীরে আঁচড় খেয়ে গেল, আমার শরীরে চামড়াতে জ্বালা করে, যন্ত্রণা হয়। এই কথা বলার পর হযরতে মা ফাতেমা উনি চিন্তা করছে, আমি রাসূলের বেটি, আমাকে এই রকম খারাপ ধারণা করে আমার স্বামী। এই চিন্তায় কি করলেন? খুব ভালো করে শুনবেন বাবা, এটা মুহররম মাস, আর এই মুহররম মাসের উৎপত্তি শুরু হলো মা ফাতেমার থেকে। কারণ তার 2টি লাল ছিল, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি করলেন? হযরত মা ফাতেমার সঙ্গে হযরত আলী আর কথা বলছেন না। এই কথা না বলার পর আহা, হযরত মা ফাতেমা বুঝতে পেরেছেন, উনি যেমন ছিলেন শিক্ষিতা, তেমন ছিল গুণবতী, তেমন ছিল ধার্মিকা, তেমন ছিল পর্দা নশীনা। 4টি গুণ ছিল ওনার মধ্যে। উনি ছিলেন ধার্মিক, উনি ছিলেন পর্দা নশীনা, পর্দা থাকতেন, উনি ধর্মে 1 নাম্বার ছিলেন। শুধু তাই নয়, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে গুণে গুণান্বিত ভরপুর হয়েছিল গুণ। বুঝলেন ভাইরা বাবাজিরা? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে পায়ের দিকে চলে গেলেন। স্বামীর 2টো পা জড়িয়ে ধরে কাঁদেন, ওগো আমার স্বামী, আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আপনাকে বড় কথা বলেছি, আমি আপনার মনে দুঃখ দিলাম, আপনি আমার কথা রাত্রে আপনি ঘুমাচ্ছেন না, আপনি কষ্ট পেয়েছেন। যদি কোনো মেয়ে ছেলে স্বামীকে কষ্ট দেয়, ওই মেয়েটি জান্নাতি হতে পারবে না, ওই মেয়েটির ইবাদত বন্দেগী কবুল হবে না। ও আল্লাহর নবীর জামাতা, আমি হযরত আলী, আমি আপনাকে জানিয়ে দিই, আপনি আমার স্বামী, আপনি হলেন আল্লাহ নবীর জামাতা। তবে আমি আপনার 2টো পা জড়িয়ে ধরে আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে মাফ করে দিন। ফজরে আজান যখন হয়, হযরত আলী বলে ফেললেন, এ রাসূলের বেটি ফাতেমা, শুনে রেখে দাও, আজান শুরু হয়ে গেছে, ফজরের নামাজটা আদায় করো। যাও যাও, চলে যাও, ওযু করে নাও, নামাজটা আদায় করো। মা ফাতেমা চুপ করে আছেন, কোনো কথা বলেন না। আবার হযরত আলী বলে ফেললেন, এ আমার বিবি ফাতেমা, শুনে রেখে দাও, যাও যাও,
তুমি চলে যাও উজু করো, তুমি চলে যাও নামাজটা আদায় করো। হযরতে মা ফাতেমা বলে ফেললেন, কোন মেয়ে ছেলের স্বামী যদি নারাজ থাকে, ওই মেয়েটি জমজমের পানি দিয়ে যদি উজু করে, ওই মেয়েটি জান্নাতের দরিয়ার পানি দিয়ে যদি উজু করে, সেই মেয়েটির উজু হবে না। ওই মেয়ে ছেলেটি যদি আল্লাহর কাবা শরীফের দুয়ারে, কাবা শরীফের ছাতুর উপরে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, তার নামাজটাও হবে না। আপনি আমার উপরে নারাজ আছেন, আমি নামাজ পড়ব না, আমি উজু করব না, আমি নামাজ আদায় করব না। আল্লাহর নবীর জামাতা হযরত আলী কারামাল্লাহু বলে ফেললেন। ওই সময় জানিয়ে দিলেন, এ আমার বিবি ফাতেমা, ও ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমি তোমার স্বামী, আমি আমার অন্তর থেকে তোমাকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ে, ওয়া আলা আলি। জঙ্গে বদর, জঙ্গে উহুদ, আরো জঙ্গে কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, শহীদ হলেন হামদালা। আল্লাহুম্মা সাল্লি আলা, একচি পড়ো বাবা, ওয়া আলা আলি। আখেরি সালাম লাও ওহে নানা জান, আখেরি সালাম লাও ওহে নানা জান, তোমারি হোসেনা আজ কারবালার ময়দান। আল্লাহুম্মা, পড়ো পড়ো বাবা, এই চেয়ারটা ওই পাশে রাখো, হ্যাঁ জোরে সরে বলো, ওয়া আলা আলি। এরা ভালো বলেন, অনেক ছেলেরা রাস্তায় খেলা করছে, এরা খেলা না করে এরা মজলিস এসছে। এই বাচ্চারা নিষ্পাপী, নিষ্পাপী না পাপী? এরা নিষ্পাপী, এরা বেগুনা, এরা মাসুম। কথা বলেন। আবার এরা মিলাদ এসছে, নিশ্চয়ই এদের বাপ মা ভালো হবে, সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে, যা বাবা যা তৈরি করেছে। যারা ভালোকে ভালো বলে গ্রহণ করবেন, আমার আল্লাহ পাক তাকে জোর করে দয়ার জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলুন। কি করলেন? ফজরের নামাজ উজু করে নামাজটা আদায় করে উনি অনুমতি চাইলেন, আমাকে একটু অনুমতি দেবেন? কেন? আমি একটু আমার বাপের ঘরে যাব। আচ্ছা যাও। আল্লাহ নবীর বেটি মা ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আব্বার ঘরে পৌঁছে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আব্বা জান, আপনি আমাকে এক বস্তা আটা দিন। আব্বা জান, আপনি আমাকে লাকড়ি কাঠ কেনার টাকা দিন। আপনি আমাকে এক বস্তা খেজুর দিন। আব্বা জান, আমি গত রাত্রে আপনার জামাতার সঙ্গে এমন ব্যবহার করেছিলাম, আপনার জামাই সারা রাত ঘুমাতে পারল না। আমি একটু তেল হাতটা দিয়ে মালিশ করেছিলাম, আমার হাতে জয়তুন তেল ছিল, ওনার পায়ের একটা জ্বালা যন্ত্রণা ছিল। আমি জয়তুন তেলটা নিয়ে মালিশ করতে গিয়ে যাতা চালিয়েছিলাম। শীতের সময় আমার হাতের চামড়াটা গুটিয়ে এক জায়গা হয়ে গেল। ওই অবস্থায় আমি তেল নিয়ে যখন মালিশ করি, ওনার চেহারার আঁচড় খেয়ে গেছে। উনি বললেন, তুমি আমার চেহারায় আঁচড় দিলে জ্বালা যন্ত্রণা। আমি বলে বললাম, নবীর বেটি, আজকের যাত্রা চালাচ্ছ, এই হালাতে আমি তেল নিয়ে মালিশ করলাম, এটা পছন্দ হয় না। এক দুই কথাই উনি রেগে গেলেন, সারা রাত ঘুমাতে পারল না। ও আমার আব্বা জান, আমি দুটো পা জড়িয়ে ধরে সারা রাত
আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি মাফ চেয়েছিলাম, মাফ করলেন না। ফজরের আজান যখন হয় আমাকে বললেন উযু করে নাও, নামাজটা আদায় করো। আমি বলেছিলাম স্বামী যার উপরে নারাজ থাকে তার উযু হবে না, স্বামী যার উপরে অসন্তুষ্ট থাকে ওই ব্যক্তি তার উপরে নামাজটা আদায় করলে হবে না, উযু হবে না, নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, ইবাদত বندگی করলে হবে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ভালো করে শ্রবণ করলেন। ও আমার আব্বা জান, আমার স্বামী আমাকে মাফ করে দিলেন। আমি দুটো পা জড়িয়ে ধরেছিলাম, আমার স্বামী মাফ করে দেওয়ার পর উযু করেছি, আমি নামাজ পড়েছি, আমি এসেছি আব্বা, আমি আর যাতা চালাবো না, আপনি আমাকে আটা দেন একটা বস্তা, আমি যাতা চালাবো না, আপনি আমাকে কাঠ কেনার টাকা দেন, আপনি আমাকে এক বস্তা খেজুর দেন। এ আমার বেটি ফাতেমা, শুনে রেখে দাও মা, আমি তোমাকে আটা দিলে এই সওয়াব থেকে মারুফ হবে, আমি কাঠ কেনার টাকা দিলে এক বস্তা খেজুর দিলে স্বামীর খেদমত থেকে তুমি মারুফ হয়ে যাবে গো মা। যে ব্যক্তি স্বামীর খেদমত করেন, যে মেয়েটি স্বামীর খেদমত করেন, স্বামী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক স্বামীর দোয়ায় তার ইবাদত বندگی কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই হালাতে বলে ফেললেন, এ আমার বেটি ফাতেমা, তুমি যদি মাপ না চাইতে মা, শুনে রেখে দাও আমার জামাতা, আমার জামার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল, জামাই যদি তোমাকে মাপ না করে দিত, তুমি যদি মারা যেতে, আমি কানে শুনলে তোমার জানাজায় শরীক হতাম না, তোমার জানাজার নামাজটাও হতো না। আজ যখন তুমি তোমার স্বামীর কাছে মাপ চেয়ে দিয়েছো, আমি তোমার আব্বা জানিয়ে দিলাম, যাও যাও, চলে যাও, চলে যাও, স্বামীর খেদমত করবে, ইবাদত বندگی করবে, আল্লাহ পাক তোমার স্বামীর ওসিলায় সমস্ত ইবাদত বندگی আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে চলে এলেন। আমাদের ঘরে মেয়েরা যদি বলতেন, আমাদের ঘরের মেয়েরা তারা এসে বলতেন, আব্বা আপনার জামাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমাকে মারধর করেছে, আমাকে বড় কথা বলেছে। ছেলেকে হুকুম দিতাম, বাজারে কখন আসে দেখিস তো, গলায় গামছা টেনে চলে আসবি, এরে খুঁটির গায়ে বাঁধবি, ওর ব্যবস্থা আমি করব। কিন্তু আল্লাহ রাসূল নিজে ডেটে দিলেন নিজের বেটিকে, খবরদার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, এক তিল পরিমাণ দুঃখ দেবে না। কি করলেন? তিনি দিন দুনিয়ার বাদশার বেটি, বর্তমান নেতার বেটিদের হাল কি, বর্তমান মওলানার বেটির হাল কি, বর্তমান ইমাম সাহেবের বেটির হাল কি, আর আখিরি জামানার নবীর বেটি, তিনি আবার খাতুনে জান্নাত। কি করলেন? এক হাতে জাঁতা চালান আর আরেক হাত দিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনায় তুলে দিয়ে ওখান থেকে দড়ি রশিটা নিয়ে নাড়া দেন। মুখটা খালি রাখেন না, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা নাই, নামাজের পাবন্দি, রোজার পাবন্দি। আবার তিনি ডান হাতে জাঁতা চালান, তিনি আবার বাম হাত দিয়ে দোলনাটা নাড়া দেন। মুখটা খালি নেই, এই মুখেতে আল্লাহর কালামুল্লাহ শরীফ মা ফাতেমা তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। সংসারটা বড় দুর্বল ছিল, গরিবী হাল ছিল বাবা, তালি দেওয়া বস্ত্র পরিধান করতেন। কথা বলেন,
তথাপিও তিনি নামাজ কাদা করতেন না। আমাদের ঘরে মায়েদের বোনেদের অভাব নেই। আগের যুগে সবে মেয়ারাজে রোজা, আশুরা রোজা, সবে বরাতে রোজা, এদের যদি কানে শুনতো রোজা এরা কাদা করতো না। বর্তমানে কিছু মেয়ে ছেলেরা যারা চোখের ভুঁড়ি কাটে, যারা নিজের মাথার চুলটা কেটে গরু আর মহিষের শিঙের মতো সামনে রেখে দিয়েছে, এই মেয়েগুলো কি করে জানেন? এই মেয়েগুলো বাচ্চাদের রোজা রাখতে দেয় না। কেন রে বৌমা, বাচ্চাকে রোজা রাখতে দিচ্ছ না? না, রোজা রাখলে শরীর দুর্বল হবে, ব্রেন শক্তি খারাপ হবে, পরীক্ষায় পাশ করতে পারবে না। বৌমা তুমি রোজা রাখছো না কেন? বৌমা জবাব দিচ্ছে, জানো বাচ্চার দুধ পান করাতে হয়, আমি যদি রোজা রাখি আমার বুকে দুধ থাকবে না, এই দুগ্ধ না থাকার কারণে আমি আজকে এই বাচ্চাদের ক্ষুধার জ্বালায় কাঁদবে, যার জন্য আমি রোজাও রাখি না। কিন্তু রোজা রাখলে যে দুধ বরকত হয়, দুধ বেশি হয়, এটা জানা না। চোখের ভুঁড়ি যে কাটলে মেহর রোগ হয়, এটা জানা নাই। কথা বুঝলেন? কি করলেন? আমাদের ঘরের মেয়েরা ভালো কাপড় কখন পরে? বিয়ে বাড়ি যখন যায়, লোককে দেখাবার জন্য। ভালো বাড়িতে যখন, বিয়ে বাড়ি যখন, মদ বাড়ি যাবে, যখন জলসায় যাবে, যখন কোনো মাজারে যাবে, এরা সেই সময় ভালো কাপড় পরে যাবে। আল্লাহ রাসূল বলছেন, না, ভালো কাপড়টা, নতুন কাপড়টা, দামি কাপড়টা, পরিষ্কার কাপড়টা তুমি তোমার স্বামীর সামনে পরে সাজিয়ে গুজিয়ে ভালো করে সেজে স্বামীর সামনে ঘোরো। তোমার স্বামী তোমার দিকে তাকিয়ে যদি হেসে ফেলে, আল্লাহ পাক তোমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত গিরা গোনা আল্লাহ মাফ করে দেবেন। তোমার স্বামীকে কন্ট্রোল করো, তোমার স্বামীকে দেখাও। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার বিবির সামনে তুমিও সাজাগুজা করো, তুমিও বিবির সঙ্গে হেসে খেলে কথা বলো। এক প্লেটে স্বামী স্ত্রী দুজনা খাও। যদি একটা লোকমা তোমার বিবিকে দিতে পারো, আর বিবি যদি এক লোকমা নিয়ে তোমাকে দেয়, আল্লাহ রাসূল বললেন এদের উভয় পক্ষে আল্লাহ পাক জান্নাতের খোরাক স্বামী স্ত্রী দুজনাকে আল্লাহ খাইয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন কি করছে? পুরুষটা কাকে খাওয়াচ্ছে? বিবিকে না খাওয়াইয়ে শালিকে নিয়ে দোকানে বসে খাওয়াচ্ছে। ভাবির সঙ্গে বসে খায়, শালির সঙ্গে বসে খায়, বিবির সঙ্গে আর কপালে জোটে না। মেয়েটা কি করে? স্বামীর সঙ্গে না বসে খেয়েছে, দুলাভাইয়ের সঙ্গে বসে খাবার ইচ্ছা করে। কথা বলেন? তাই কি করলেন? হযরত আসমা বিনত আমিজ বলে একটি মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেটি আছে, তার কাছে মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, এ আসমা বিনত আমিজ, বলো তো এখন টাইমটা বলো না গো। প্রসবের যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। উনি বলে ফেললেন, এখন আসরের টাইম হয়ে গেছে। আল্লাহ নবীর বেটি মা ফাতেমা বলেন, এই প্রসবের যন্ত্রণায় আমি যদি আসরের নামাজটা না আদায় করি, আমি যদি মারা যাই, আসরের নামাজের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। আসমা বিনত আমিজকে বললেন, এ আসমা বিনত আমিজ, শুনে রেখে দাও, এক লোটা পানি নিয়ে এসো, এক লোটা পানি আমাকে দাও, আমি উযু করে নেব, আমি এক্ষুনি আসরের নামাজটা আদায় করব। আল্লাহর নবীর বেটি মা ফাতেমা এনাকে এক লোটা পানি দিলেন, ওই পানিটা তাড়াতাড়ি উযু করলেন। কঠিন পেটের যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, ওই হালাতে মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের নামাজটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সিজদা করে, বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন নামাজ হয়, এই হালাতে রুকু সিজদা করে নামাজটা আদায় করলেন। মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ আসমা
বিনতে আমি শুনে রেখে দাও, তাড়াতাড়ি তুমি একটা চাদর দিয়ে আমাকে ঢাকা দাও, আমার প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারি না। মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চতুর্দিকে চাদরটা দিয়ে ঢাকা দিলেন। দেওয়ার পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের বুকে তিনি এলেন। সেই জামানায় কি করলেন? এক কানেতে আযান, অপর কানেতে ইকামত দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, বেটা ছেলে হলে আজানও হবে, একামত হবে, হবে তো নাকি? মেয়ে ছেলে হলে হবে নাকি? আর যদি হসপিটালে হয় আজান দিতে দেবে? কথা বলছে না। আকিকা হয় বাচ্চাদের, আকিকা হলে দাদিকে বলতে হবে, নানিকে বলতে হবে, ধাত্রীকে বলতে, মানে যে বাচ্চা ধরেছে। এখন আমাদের ছেলেগুলো বাড়িতে হয় না, হসপিটালে। কথা বলছো না? হসপিটালে যারা বাচ্চা ধরে তারা অধিকাংশ মুসলমান না হিন্দু? হ্যাঁ, হিন্দু ঘরের মেয়ে না মুসলমান ঘরের মেয়ে? হিন্দু ঘরের মেয়ে। তাহলে আকিকায় তার দাওয়াত করা যাবে? মার খেয়ে যাচ্ছে। কথা বললেন, কি করলেন? মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁচা নাড়িতে তিনি গোসল করলেন। এ কাঁচা নাড়ি গোসল করে নিয়ে আবার তিনি উজু করে মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন। হ্যাঁ বাবা, আমাদের ঘরের মেয়ে যদি বাচ্চা হয়, ওই মেয়েটা তো 40 দিন অপেক্ষা করতে হবে, তারপরে নামাজ হবে। এখন এই আসমা বিনতে আমিজ বলে মেয়েটি দেখে অবাক হয়ে গেল, এ কি ব্যাপার? এ তো সঙ্গে সঙ্গে নামাজ। আসরে নামাজের পরে হযরতে হোসেন হলেন, আবার গোসল করে নিয়ে উজু করে মাগরিবে নামাজ আদায় করলেন। না, আমি একটু আল্লাহ রাসূলের কাছে যাই। আসমা বিনতে আমিজ বলে মেয়েটি আস্তে আস্তে চলে গেলেন আল্লাহ নবীর দরবার শরীফে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এলাম একটা মাসলা আপনার কাছে জানার জন্য। ও আল্লাহ নবী, আপনি বলুন, আপনার বেটি ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি ছিলাম, তবে আপনার কাছে আমি জানতে চাই, কোন মেয়ে ছেলে যদি উদর থেকে, পেটে থেকে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুনিয়ার তশরিফ নিয়ে আসে, ওই বাচ্চাটা তশরিফ আনার পর এই মেয়েটির কতদিন পরে নামাজ হবে? আল্লাহ নবী বললেন 40 দিন তার নামাজ অপেক্ষা করতে হবে। 40 দিন নামাজ পড়তে পারবে না, 40 দিন নামাজটা তার মাপ থাকবে, এই 40 দিন নামাজটা আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসবের যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ছটফট কেন করেন? প্রসবের কঠিন যন্ত্রণা। এই আসমা বিনতে আমিজ বলে, তো দেখি সময়টা এখন বলো। আমি বললাম আসরের টাইম হয়ে গেছে। এই কথা বলার পর বললেন, 1 লোটা পানি আমাকে দাও, উজু করবো। আমি 1 লোটা পানি দিলাম। ওই পানি উজু করার পর মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসরের নামাজটা আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর তাড়াতাড়ি আমাকে বললেন, তাড়াতাড়ি তুমি চাদর নিয়ে ঢাকা দাও। আমি চাদর নিয়ে মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢাকা দিলাম। আল্লাহ পাক একটা সোনার চাঁদ সন্তান দিলেন। ঘরটা আলোক হয়ে গেল। এক কানে আযান, অপর কানে ইকামত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর দেখা গেল আপনার বেটি ফাতেমা কাঁচা নাড়িতে গোসল করলেন, আবার তিনি উজু করলেন, আবার তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মা ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নামাজটা কি আদায় হয়েছে? আল্লাহ নবী বললেন, এ বেটি আসমা বিনতে আমি শুনে রেখে দাও, আজ আমি তোমার কাছে জানতে চাই, স্বাভাবিকভাবে যে সমস্ত মেয়ে ছেলেদের বাচ্চা পয়দা হওয়ার পর নেফাসের খুন দেখা যায়, নাপাক খুনের কাতরা দেখা যায়, আমার বেটি ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাচ্চা পয়দা হওয়ার পর হযরত হোসেন দুনিয়া তশরীফ দিয়ে আসার পর তুমি কি দেখেছিলে কাঁচা নারী কাঁচা খুন? এটা কি তুমি দেখতে পেয়েছিলে? কোন খুনের কোন রক্তের কাতরা কি দেখতে পেয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, অন্যান্য মেয়ে ছেলেদের যেভাবে বাচ্চা পয়দা হওয়ার পর খুন দেখা যায়, এইভাবে আপনার বেটি ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার বাচ্চা পয়দা হওয়ার পর এক ফোঁটা কোন খুন, এক ফোঁটা রক্তের কোন কাতরা দেখতে পেলাম না। আল্লাহ নবী বললেন, এ আসমা বিনতে আমি শুনে রেখে দাও, আমার বেটি ফাতেমা সঠিক নামাজ আদায় করেছে। আল্লাহ পাক আমার বেটিকে আল্লাহ পাক জগতের মেয়ে ছেলের তুলনায় আল্লাহ পাক তাকে তাহেরা করেছেন, বলুন সুবহানাল্লাহ। সব মেয়ে তো এক নয়। আজকের একটি মেয়ে ছেলে ইন্তেকাল করলেন, গত রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, বললেন সম্পর্কে আমার মামা শাশুড়ি হয়, আজকের তার জানাজা হলো। আসরে নামাজের পরে কিছু মেয়ে ছেলে আছে নামাজের আশেপাশে যায় না, কিছু মেয়ে ছেলে আছে নামাজি ছেলেকে পছন্দ করে না, কিছু মেয়ে ছেলে আছে টুপিওয়ালাকে মানে না, কিছু মেয়ে ছেলে আছে দাড়িওয়ালাকে পছন্দ করে না, বড় আলখাল্লা জুব্বা জাব্বা জামাটা পছন্দ করে না। আর কিছু মেয়ে ছেলে আছে তারা নিয়ত করে আমার হাফেজ কি আমার স্বামী হবে না, আমার স্বামী কি আলেম হবে না, আমার স্বামীটা নামাজি হবে না, আমার স্বামী মাথায় টুপি দিয়ে ঘুরবে, মুখে দাড়ি রাখবে, বড় সুন্নতি লেবাস পরিধান করবে, এই রকম পুরুষ আমার স্বামী হবে না। এই দুই প্রকারের মেয়ে ছেলে। যে মেয়ে ছেলেটি ভালোকে তিরস্কার করে, ওই মেয়ে ছেলেটির মরণের পর 19টা ফেরেশতা তার নাকে শিকল পরিয়ে দেবে, তাকে টান দেবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। বিকট আওয়াজ হবে, শুকরের থেকে আরো খারাপ আওয়াজ হবে। যে মেয়ে ছেলেটা টুপি দাড়ি জুব্বা নামাজ রোজা পছন্দ করলো, ভালোকে ভালো বলে মেনে নিল, আমার আল্লাহ পাক জানালেন ওই মেয়েকে আমি আল্লাহ জোর করে আমার দয়ার জান্নাতে আমি পৌঁছে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি ছেলে, একটি ছেলে বিষকে ইন্তেকাল করলেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে একদিন বলেছিলেন, আব্বা আমার দুটো বেটা, তারা বলে মা তুমি তালি দেওয়া কাপড় পরেছ, নানাজিও তালি দেওয়া কাপড় পরে আছে, তবে এবার ঈদের নামাজ পড়তে যাব মা, নানাজি যদি কাপড় না দেয় ঈদের নামাজ পড়ব না। আব্বা আপনার কাছে জানিয়ে দিই আমি ফাতেমা বেটি হিসাবে আমার দুটো বেটার কাপড়ের ব্যবস্থা আপনি করে দেন না আব্বা, সংসারটা বড় দুর্বল বাবা। আল্লাহ রসুল গেলেন, বাজারে গেলেন কাপড় কিনতে, একটা নীল কাপড় কিনেছেন, একটা লাল কাপড় কিনেছেন, বুঝলেন? কাপড় দুটি নিয়ে মা ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন, ফাতেমা ফাতেমা তাল হ্যাঁ না আমার কাছে এসো মা। কাছে ডেকে নিলেন, ফাতেমা এই দুটো কাপড় আমি নিয়েছি, এই নাও
লাল কাপড়টা ছোট ছেলেকে দিও, আর নীল কাপড়টা সবুজটা তোমার বড় ছেলেকে দিও। আমার আব্বা নির্বাচন করে দিচ্ছেন। জিজ্ঞাসা করলেন, আব্বা দুটো কাপড় দুজনার? হ্যাঁ গো মা। নীল কাপড়টা দিয়েছি বড়টা, তুমি জীবনে জীবদ্দশায় বেঁচে থাকবে, দেখবে মওতের হালটা দুজনার। আল্লাহ রসুল বললেন, হাসান ইন্তেকাল করেছে, হয়তো হাসানের মওতের সময়টা কেমন দেখলে, চেহারাটা নীল হয়ে গেছে, বিষ খাইয়ে দিয়েছে, বিষ খাইয়ে দিয়েছে। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো হোসেনকে বুকে জড়িয়ে নিয়ে আছেন। রসুল আমার দিকে তাকিয়ে ইশারা করে ডাকছেন, ফাতেমা আমার কাছে একটু দাও মা, তোমার ছেলে তোমার বেটা তোমার লালকে আমার কাছে দাও। হয়তো মা ফাতেমা যখন দিলেন ওই সময়তে কাঁদতেছে, ওই সময় কাঁদেন। আল্লাহ রসুলের কোলে বসেছিলেন, কখন দাড়ি ধরে টানতেন, কখন মাথার টুপিটা খুলতেন, কখনো পকেটে হাত দিতেন, কখনো আবার হাতের এই আস্তিনটা ধরে টেনে নিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আলোচনা করছেন। বড় ভাই, আল্লাহ রসুলের কোলে বসে আছে এই বাচ্চাটা, দেখেছো দাড়ি ধরে কি করে টানে, টুপিটা মাথায় থেকে খোলে, হাতের আস্তিনটা টানে, পকেটে হাত দেয়, কি উল্টো পাল্টা কাজ। হুজুরের কোলে থেকে নামিয়ে দিলে হয় না? হয়তো আবু বকর বললেন, এই চেনো তুমি? কাকে কোলে থেকে নামাবে চেনো? 37 বছরের বয়সে ঈমান আনা হলো, 27 বছর বয়সে ঈমান আনা হলো, 25 বছর বয়সে ঈমান আনা হলো। তারপরে আল্লাহ রসুলের কাছাকাছি হওয়ার পর আল্লাহ নবী খলিফা বানালো আমাকে 1 নাম্বার, তোমাকে 2 নাম্বার। তুমি খলিফায়ে সানি, আমি খলিফায়ে আউয়াল। এ হযরতে ওমর তুমি জানো, তারপরে হুজুরের সঙ্গে ওঠা বসা চলাফেরা আচার আচরণ আখলাক চরিত্র তাহজিদ তামাদ্দুনের ভিতর দিয়ে নবী আমার পরীক্ষা করে নিয়ে আমাকে করলেন 1 নাম্বার খলিফা, তোমাকে করলেন 2 নাম্বার খলিফা। হুজুর বললেন আবু বকর জান্নাতি, ওমর ফারুক জান্নাতি। 27 বছর পরে, 30 বছর পরে, 37 বছর পরে জান্নাতের ঘোষণা করলেন। আর যে ছেলেটা কোলে বসে দাড়ি ধরে টানে, টুপি খোলে, পকেটে হাত দেয়, আস্তিন ধরে টানে, ওই ছেলেটা মায়ের পেট থেকে জান্নাতি হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। সব ছেলেটা সমান, সব ছেলে সমান নয়। কথা বুঝলেন? কি করলেন? ওই ছেলেকে কোলে করে নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছেন, অঝর নয়নে কাঁদে। একবার ডান দিকে চাবালি চুমা দেয়, একবার বাম দিকে চাবালি চুমা দেন, একবার মুখে মুখ দিয়ে চুমা দেন, একবার মাথায় হাত বুলান, চেহারাতে হাত বুলান। আব্বা আমার ছেলেকে নিয়ে এইরকম কান্নাকাটি করছেন কেন? ফাতেমা 2টো শিশিরি নিয়ে এসো। 2টো শিশিরি নিয়ে এলেন। রসুল 2টো শিশিরি মাটি দিলেন, দিয়ে বললেন যাও, এই শিশিরি 2টো যেদিন দেখবে লাল হয়ে গেছে সেদিন এই হযরতে হোসেন শহীদ বরণ করেছে। কারবালার ময়দানে তোমার এই বেটা শহীদ বরণ করবে।
এ ফাতেমা, ইসলাম কায়েম হবে হযরতে হোসাইনের দ্বারা। জেনে রেখে দাও, হযরত হোসাইন পানি বিহনে মারা যাবে। আলী আসগার পানি বিহনে মারা গেল, আলী আকবর পানি বিহনে মারা গেল। আলী হলো 4 জন। কথা বললেন, কি করলেন? জানিয়ে দিলেন, এই যে তোমার বেটা হযরতে হোসাইন, একে নিয়ে মাবিয়ার বেটা সীমানের নেতৃত্বে কারবালার ময়দানে শহীদ করবে। 35টা পিস করবে, একটা দুটো নয়। হযরতে হোসাইনকে 35টা পিস হবে, খুনটা জমিনে ঝরবে না। হয়তো মা ফাতেমা কাঁদতেছেন, কি বলছেন আব্বা? এ বেটি ফাতেমা, শুনে রেখে দাও, এই হযরতে হোসাইনের শহীদের দিকে লক্ষ্য করে উম্মতে মুহাম্মাদিরা যারা সবর সানি করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, কবর জিয়ারত করবে, মিলাদ মাহফিল করবে, জিকির আজকার করবে, দান খয়রাত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওসিলা করে আল্লাহ পাক সেদিন তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলা যাবে না? তাজিয়া দেখতে যাবে, তাজিয়া আমাদের নয়। বুকের মাঝখানে হাত তুলে নামাজ পড়া, এটা আমাদের নয়। কথা বলেন। সেজন্য কি করলেন? উনি জানিয়ে দিলেন, আব্বা, আমার এই বেটাকে 35টা পিস করবে, শরীরে রক্ত থাকবে না। কারেন্ট লাগলে, শরীরে কারেন্ট লেগে মারা গেলে আর রক্ত খুন খুঁজে পাওয়া যায় না। আব্বা বলুন, আপনি কেন তাদের শরীরে রক্ত থাকবে না, খুন থাকবে না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার বেটি ফাতেমা, আমি আজকে তোমাকে জানিয়ে দিই, শুনে রেখে দাও। ঘোড়ার পিঠে উঠে যখন হযরতে হোসেন উনি এখন গিয়ে চলে যাবেন, যে জায়গা ঘোড়ার 4টি পা জমিনে পতিত হবে, ওই জায়গাটা জেনে নিও, এইটা হবে কারবালার ময়দান। ও যেখানে যাবে ঘুরে এসে হাজির হবে। যখন ফোরাত নদীর দিকে গিয়ে চলে যাবে পানি পান করার জন্য, ওই পানিটা হাতে তুলে আবার বানিয়ে দেবে। এ আমার বেটি ফাতেমা, আমি জানিয়ে দিলাম তোমার আব্বা জান হযরত হোসেনকে শহীদ বরণ করার আগে আল্লাহ পাক কি করবেন? হোসেন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করবেন। ওই নামাজের মুসাল্লাটা কি হবে জানেন? আল্লাহ রাসূলের বেটি মা ফাতেমাকে বললেন, নামাজের মুসাল্লাটা আল্লাহর ফেরেশতার ডানা খাবে। ওই ডানার উপরে হযরত হোসেন নামাজের নিয়ত করে সেটাই চলে যাবে। ওই সময় ওই কারবালার ময়দানে শহীদ বরণ করা হবে। ওই খুনটা যে ঝরে যাবে, এই খুনটা আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আর আরশ আযীমে আল্লাহ জমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা হযরত হোসেনের দিকে লক্ষ্য করে মিলাদ মাহফিল করে সওয়াব সানি করবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হযরত হোসেনের মহব্বত ভালোবাসার খাতিরে রাসূল আমার বললেন, হোসেনের এক এক কাতরা খুনের দ্বারায়, এক এক কাতরা রক্তের দ্বারায় আল্লাহ পাক কোটি 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 উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলা যাবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আখেরি সালাম নাও ওহে নানা জান, তোমারি হাসান আজ কারবালার ময়দান। আখেরি সালাম নাও
ওহে নানা যার তোমারই হোসেন আজ হয় যে কুরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি বেলেগাছি 6 তারিখের জলসা চৈত্র মাসের 6 তারিখ হতো নাকি বাবা 6 তারিখে জলসা বহু মানুষ এখানকার মানুষ ওখানে জলসা শুনতে যায় আর আজকের এই উত্তর বেলেগাছি চড়পাড়ার জলসা এরা নিজেরা বসে না এরা খেড়িয়া আওয়াজ শুনতে যায় এরা কোথায় যায় সেই কি গো 30 তারিখে জলসা হয় ওখানেও যায় এরা মৌখালি যায় এরা সিংহেশ্বরে যায় এরা কোথায় বেউলাবাড়ি যায় এরা দেবীতলা যায় এরা হরিমূলে যায় এরা ঘুটিয়ারি যায় এরা হাটপুকুরে যায় এরা হারদায় যায় কথা বললেন কিন্তু গ্রামের জলসা এরা শোনে না তার মানে কোথায় অন্ধকার বাবা কার কোলে অন্ধকার যে কার কোলে অন্ধকার আলোর কোলে অন্ধকার কথা বুঝলেন সেজন্য আসুন সবাই মিলে ঝুলে আজকে আমরা এই জায়গা থেকে আমরা এই গরিব দুর্বল ঘর এটা আল্লাহর ঘর মানে সবল তো আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত আমরা গুনাহগার হিসাবে আজকের এই উত্তর বেলেগাছি চড়পাড়া থেকে মিলিতভাবে নবী পাকের শানে হায়াতুন নবী মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা শুয়ে আছেন তার দরবারে মিলিতভাবে সালাম পৌঁছে দিয়া নবী आगे एसो बाबा आगे एसो आगे एसो आगे एसो कचिरा बाच्चारा उठे जाओ आगे एसो सबाई एसो बाबा अशरकल बदराम आलाइना मिन सदीयातिल बदाई वाजबा शुक्र आलाइना मादाम इलाम हेदाई अलगे सलाम या रसूल या हबीब सलाम अलैका या नबी नाम पियाराम या रसूल नाम पियाराम अर्श पर हक ने पुकारा सजी पैगंबर है हमारा यारे सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह नबी जी वसीला दिया कंदीलो आबा महावा होइलो महबूब
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা